with a message at the Cultural Ambassador. Tagore addressed the forum in Singapore at the Victoria Theatre on 22nd July 1920, spreading the immortal words of international friendship and humanity. রবীন্দ্র সৃষ্টির সমুদ্রে অবগাহন করলে যে রক্ত আমাদের হাতে বারবার উঠে আসে তা হলো মানবতাবাদ, অর্থাৎ মানুষকে ভালোবাসা, প্রকৃতি ও শিক্ষাকে অগ্রাধিকার দিলে তবেই যে জাতির সর্বাঙ্গীন উন্নতি সম্ভব, তার সেই মতেরই প্রতিফলন দেখি সিঙ্গাপুরে। বিশ্বের বিভিন্ন প্রান্ত যখন আজ ভাগাভাগিতে ক্লান্ত, হানাহানিতে জীর্ণ, তখন এই ছোট্ট রেড ডটের বুকে মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতায় যে এই দেশের অগ্রগতির মূল মন্ত্র, তা বুঝতে দেরি হয় না। তাই বিশ্বের যে কোনো দেশে, যে কোনো জাতির, যে কোনো মানুষের পথে দিশারি তিনি। সেই আশ্রয়ের সন্ধান পেতে তার ১৬৫তম জন্মদিনে আমাদের নিবেদন টাইমলেস ট্যাগর, কালের সীমানা পেরিয়ে। Rising above and beyond the boundaries of geography, nationality, religion, caste and creed, he envisaged the blueprint of a modern multiracial society, a place which is devoid of the human ego, the testament of which is the modern Singapore society. তাই আমৃত্য বর্জন করার ডাক দিয়ে তিনি লিখলেন,
পৃথিবী যেখানে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতা। যেথা তুচ্ছ আচারে বড়ুবাল রাশি, বিচারে স্রোতপথ ঠেলে নাই গ্রাসী, পৌরুষের করেনি শতধা। নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত পরিপিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। সেই পৃথিবী গড়তে হলে যত বাধাই আসুক না কেন, তাকে অতিক্রম করার সাহস অর্জন করতেই হবে। সত্য ও ন্যায় পথে নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার যে মন্ত্র কবি শিখিয়েছিলেন, তার প্রতিফলন সিঙ্গাপুরের গড়ে ওঠার কাহিনী ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু দ্য ফার্স্ট ওয়ার্ল্ড বারংবার দেখতে পাই। তাই কালের সীমারেখা মুছে দিয়ে রবীন্দ্রনাথ শাশ্বত, অনন্ত, চিরন্তন। আর কবিগুরুর সেই কালজয়ী নির্ভীক বাণী আমরা স্মরণ করি আমাদের শেষ নিবেদন।